অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করছে যে এমআরআইয়ের বিষয়টা। যে আমি যেই ডক্টরের কাছে ট্রিটমেন্ট করেছি ওখানে এমআরআইটা করতে হয়েছে কিনা? আর আমাকে আরেকটা শ্রোতা বন্ধু কমেন্টে জিজ্ঞাসা করেছে। যেহেতু আমি বলেছি যে আমার রোগটা সেরে গেছে, তো উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে আ আমি কি আবার পুনরায় এমআরআই করে এটাকে চেক করে কনফার্ম করেছি কিনা? তবে বন্ধুরা এই বিষয়ে আমি ২-৩ টে জিনিস আমার ব্যক্তিগত আ অভিজ্ঞতা বা ব্যক্তিগত মন্তব্য দিতে চাই এই বিষয়ে। যেমন বন্ধুরা একটা টাইম ছিল যখন এত রকমের ডায়াগনস্টিক ফেসিলিটিস আবিষ্কারই হয়নি। যেরকম আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, আরও অনেক নানান রকমের সিটি স্ক্যান, আরও অনেক রকমের বিভিন্ন রকমের ডায়াগনস্টিক ফিচার্সগুলো এখন মডার্ন যুগে চলে এসেছে, যেগুলো আগে ছিল না। তবে কি বন্ধুরা, আগে কি মানুষের রোগ হতো না? অবশ্যই হতো। বিভিন্ন রকমের রোগ হতো। ফিস্টুলা, পাইলস, ফিশার, এটা কিন্তু অনেক প্রাচীন যুগের রোগ। প্রাচীন সময় থেকেই এই রোগগুলো চলে আসছে। তবে বন্ধুরা আগে এমআরআইও ছিল না, আ ইউএসজিও ছিল না, কিছুই ছিল না। তাও লোকেদের রোগও হতো এবং এই ধরনের রোগগুলোর চিকিৎসাও হতো। তবে বন্ধুরা, আপনারা হয়তো ব্যক্তিগতভাবে ফিল করেছেন যখন কোনো মানুষের কোনো রোগ হয়, যদি আপনারও কোনো রোগ হয়, তো দেখবেন ডাক্তাররা আগে কিন্তু আপনিই ১ম এ বুঝতে পেরে যাবেন যে আপনার কোথায় অসুবিধা হচ্ছে আর কেমন রোগটা হয়েছে। যদি আজকে আপনার সর্দি কাশি হয়, তো আপনি বুঝতে পারবেন যে আপনার সর্দি কাশিটা কেমন হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, এক্স্যাক্টলি কোন পয়েন্টে কষ্ট হচ্ছে, আপনি সবই বুঝতে পারবেন। এটা সমস্ত রোগের ক্ষেত্রে বলছি। সেটা শুধু সর্দি কাশির জন্য, আপনার হাতে চোট হলে আপনি বুঝতে পারবেন, আপনার বুকে ব্যথা হলে আপনি বুঝতে পারবেন, কানে কষ্ট হলে আপনি কানে বুঝতে পারবেন। তবে বন্ধুরা, যে পেশেন্ট হয়, যার কষ্টটা হয়, সে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারে যে ওনার কোথায় এক্স্যাক্টলি কষ্ট হচ্ছে আর কীভাবে কষ্ট হচ্ছে। সে কিন্তু এক্স্যাক্টলি জিনিসটা বুঝতে পারে। তবে বন্ধুরা এই টেস্টগুলো তাহলে কেন আছে? টেস্টগুলো অ্যাকচুয়ালি বন্ধুরা ডক্টরদের জন্য। ডক্টর উনি তো পেশেন্ট নয়। উনি অ্যাকচুয়ালি জানে না কোথায় আপনার সমস্যাটা হচ্ছে, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, কীভাবে সমস্যা হচ্ছে। এইগুলো উনি কনফার্ম করার জন্যই কিন্তু তারা টেস্টগুলো করে। এমআরআই, এক্স-রে, আরও বিভিন্ন রকমের যে টেস্টগুলো আছে এগুলো করে। কিন্তু পেশেন্ট কিন্তু বুঝতে পেরে যায় যে ওনার শরীরটা কেমন রয়েছে। আপনার এখন যদি কারোর জ্বর হয়, অটোমেটিক্যালি দেখবেন উনি একটু অপদস্থ হয়ে যাবে, টায়ার্ড ফিল করবে, মানে কষ্ট হবে, উনি একটু রিল্যাক্স করতে চাইবে, আরাম করতে চাইবে, বাইরে যেতে ইচ্ছা করবে না। উনি যখন কিছু খাবে উনি স্বাদ পাবে না, খাবারের স্বাদ পাবে না। তো অটোমেটিক্যালি উনি বুঝতে পারবে যে ওনার শরীরটা খারাপ হচ্ছে। তো সিমিলারলি যখন আপনার কারোর ফিস্টুলা হয়, যেমন আমারও হয়েছিল, আমি অটোমেটিক বুঝতে পারতাম যে ফিস্টুলা যখন ছিল আমার কেমন ফিলিংস হতো, কী অসুবিধা হতো, সব কিছুই আমি বুঝতে পারতাম। তো এখন আমার অপারেশন হয়ে গেছে, অপারেশনের ২ মাস হয়ে গেছে। ২ মাস হওয়ার পরে কিন্তু বন্ধুরা এখন আমার ওরকম কোনো কষ্ট নেই। আমি নরমালি টয়লেট করতে যাই, কোনো অসুবিধা হয় না। ডেইলি লাইফ স্পেন্ড করছি, কাজে যাচ্ছি, এবং আমি স্কুটি ড্রাইভ করছি, সব কিছু করছি। বাস, অটো সব চড়ছি, আমার কোনো অসুবিধা হয় না। আমি কাজেও যাচ্ছি। তো যেহেতু এটা আমার বডি, আমার রোগ হয়েছে, আমি পার্সোনালি ফিল করতে পারছি যে আমার কোনো সমস্যা নেই। তো যেহেতু আমার সেই শ্রোতা বন্ধুটা জিজ্ঞেস করেছে, "আপনি কি এমআরআই করে কনফার্ম করেছেন?" আপনি একটা কথা ভাবুন, যখন আমি নিজে অ্যাজ আ পেশেন্ট ফিল করতে পারছি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই, তাহলে আমি কেন শুধু একটা এমআরআই করে ফের ৳৭,০০০-৮,০০০ নষ্ট করতে যাবো? ভেবে দেখুন। তো এমআরআইটা হচ্ছে ডক্টরদের জন্য। তারা জানতে চায় যে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেমটা রয়েছে। কিন্তু পেশেন্টরা আগেই বুঝতে পেরে যায় ওনার কোথায় সমস্যা হচ্ছে। তো আমি যখন চিকিৎসা করি, এখন সম্পূর্ণভাবে সুস্থ বোধ করছি, আমার কোনো অসুবিধাই নেই। তাহলে আমি কেন শুধু আবার এমআরআই করাতে যাবো কনফার্ম করার জন্য যে আমার সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে কি না, কী হয়েছে? আমার তো অসুবিধা তো কিচ্ছু হচ্ছে না। আমি তো সম্পূর্ণভাবে সুস্থ বোধ করছি। আপনার যখন জ্বর হয়, জ্বর হওয়ার সাথেই কি আপনি মেডিকেল একটা ডায়াগনস্টিক করে নেন, ব্লাড টেস্ট এগুলো করতে শুরু করে দেন? না, না। আপনারা কী করেন? আপনারা জাস্ট একটা আ অনেকে আছে ওষুধের দোকান থেকেই ওষুধ কিনে খেয়ে নেয়। যেটা আমি অ্যা টোটালি অ্যা সাপোর্ট করব না। কারণ নিজে ট্রিটমেন্ট করা ঠিক নয়। ডক্টর দেখান। তো ডক্টর দেখালেও দেখবেন ডক্টর ধরেই আপনাকে ব্লাড টেস্ট দেবে না। ১ম এ একটা নরমাল ট্রিটমেন্ট দেবে, কিছু অ্যান্টিবায়োটিক্স দেবে, কিছু জ্বরের ওষুধ দেবে। আপনাকে বলবে যে আপনারা ১ম এ ৩-৪ দিন খান। যদি কোনো এফেক্ট না হয় তাহলে আবার আমার কাছে আসবেন। তখন হয়তো উনি আপনাকে আরও ১-২ টো ব্লাড টেস্ট দিতে পারে। কিন্তু যদি ২-৩ দিন খেয়ে যদি আপনি সুস্থ বোধ করেন, তাহলে কি আপনি ব্লাড টেস্ট করে কনফার্ম করেন যে আদৌ কি আমার কোনো রোগ আছে কি না? তো যখন আমি নিজে সুস্থ বোধ করছি, অ্যাজ আ পেশেন্ট যখন আমি ভালো বোধ করছি, তাহলে আমি আবার কেন এমআরআই করতে যাবো? গিয়ে আবার কেন ৳৭,০০০-৮,০০০ খরচা করতে যাবো এমআরআই করে? তো এইটাই বন্ধুরা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। এখন এই যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ডায়াগনস্টিক সেন্টার্সগুলো রয়েছে, যে এই যে টেস্টগুলো রয়েছে, এইগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু আ রোগ ধরা কম, টাকা নষ্ট করার জায়গা বেশি। তবে বন্ধুরা এইটাই আমি আমার ক্ষেত্রে তো এইটাই ফিল করেছি যে আমার এমআরআই এর প্রয়োজন নেই। আমি প্রচণ্ড সুস্থ বোধ করছি। ২ মাসের ওপরে হয়ে গেছে। আমি একদম কমপ্লিটলি ভালো আছি। আমার কোনো অসুবিধা নেই।
তবে বন্ধুরা, যদি আপনাদের এই রোগটা হয়ে থাকে, আপনাদের ট্রিটমেন্ট হওয়ার পরে যদি আপনারা কনফার্ম করতে চান যে আমার রোগটা সেরেছে কি না, আপনারা চাইলে আপনি এমআরআই করে দেখতে পারেন। কিন্তু আমার ক্ষেত্রে আমি এমআরআই করাটা প্রয়োজন বোধ করিনি, তাই জন্য এমআরআই করিনি। কারণ আমি অনেক সুস্থ বোধ করছি আর আশা করি আমি সুস্থ থাকবো, আমার কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও অনেক বিষয় আপনাদের কাছে ভিডিওসগুলো নিয়ে আসবো। বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।